নিজের এলাকায় তারপর একদম বাড়ির পাশে এত খাবারের দোকান যে আছে সেটা আমি জানিই না। এটা কোনো কথা হলো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মতো অলস মেয়ে মনে হয় দুই একটা পাওয়া যাবে কিনা জানি না। মানে মাঝে মধ্যে খুবই চালাক, সব কাজ দ্রুত করে ফেলি, আবার কখনো কখনো এমন অবস্থা হয় যে কোনো কাজ আমার করতেই ভালো লাগে না। যেমন ধরুন এই ভিডিওটা কবের আগে সে আজকে আমি এডিট করছি। তো আমাদের বাড়ির পাশে যে এত খাবারের দোকান আছে, মানে কাঞ্চনে, আমি সেটা জানতাম না। মানে ওই দিন ঘুরতে গিয়েছিলাম আর অটো ড্রাইভার আমাকে এখানে নিয়ে আসছে, অথচ আমি প্রতিদিন এই দিক দিয়ে আসা যাওয়া করি। আমার মেয়ের আবার চিকেন গ্রিলটা বেশি পছন্দ করে। আর মানে এইখানে যে এত কিছু পাওয়া যায় কাঞ্চন বাজারে সেটা আমি জানতাম না। না আসলে এসে তো দেখি খাবারের দোকান অনেকগুলো। তো মেয়েরা যেহেতু গ্রিল পছন্দ করে সেজন্য ভাবলাম যে আজকেও গ্রিলই খাক, সাথে তো নান রুটি থাকবেই। তারপর চিকেন চাপটা নিয়েছিলাম। চিকেন চাপ আমার কখনোই ভালো লাগে না, তারপর ট্রাই করার জন্য নিয়েছিলাম, কিন্তু আজকেও আমার কাছে চিকেন চাপটা একদমই ভালো লাগেনি। আর সেটার কারণ হলো চিকেন চাপের মধ্যে অনেক মশলা, মানে মাংসের চাইতে হাড্ডি গুড্ডি, তারপর মশলার পরিমাণ বেশি, সেজন্য বাচ্চারা খেতে চায় না। আর ঝালের পরিমাণটাও বেশি দেয়। তবে গ্রিল জাল হলেও সমস্যা হয় না, ভিতরে মাংসটা জাল কম থাকে, মানে বাচ্চাদের খাওয়া যায়। তারপর আমি বলেছিলাম যে জালের পরিমাণ যাতে কম দেয়। আর নান রুটিটা খুবই মজা ছিল। আর মানে আমার মেয়ে মাহিরা চিকেন গ্রিলটা খুবই পছন্দ করে, মানহাও পছন্দ করে। ফার্স্টে আমরা এক পিস করে অর্ডার দিয়েছিলাম, আর ওরা খাবার রেডি করতে একটু সময় নিচ্ছে, মানে গরম গরম করে দিবে। ফার্স্টে একটা নান রুটি নিয়েছি, আমার মেয়েরা তো খুবই পছন্দ করেছে। তারপর সালাদটা, এই সালাদটার সাথে যেই সাদা ক্রিমটা থাকে সেটা আমার মেয়েরা খুবই পছন্দ করে, আমার ওইটা খুব ভালো লাগে। আর ওই দিন পূর্বাচলে গিয়েছিলাম ঘুরতে, ওইখানে ভালো করে মেয়েরা খেতে পারেনি, শুধু ফুচকা খেয়ে চলে আসছিল। সেই জন্য বলেছিলাম যে ওদের আজকে আমি বাসায় খাইয়ে নিব, সেই জন্য কাঞ্চন বাজারে চলে আসছি। আমি আসলে জানি না আমাদের কাঞ্চন বাজারে যে এত খাবারের দোকান আছে, শুধু আমি কয়েকটা দোকান চিনি, কিন্তু ভিতরের দিক দিয়ে যে এত খাবারের দোকান কবে দিয়েছে সেটা আমি কিছুই জানি না। খাবারের স্বাদটা যেমনই হোক, নিজের এলাকায় একদম হাতের কাছে এত খাবারের দোকান থাকাটাও কিন্তু অনেক ভালো, কারণ অনেক সময় দেখা যায় এইসব খাবারই অনেক মন চায়, কিন্তু হাতের কাছে না থাকলে খেতে পারি না। তবে আমার মেয়েরা কিন্তু বেশ পছন্দ করেছে, ওরা খুবই মজা করে খাচ্ছে। মানে রেস্টুরেন্ট যেরকমই হোক, তারপরে ওরা বাইরে খেতে আসছে, সেজন্যই ওরা অনেক খুশি। আর ওরা কিন্তু এই খাবারগুলো পছন্দ করে, সেজন্য ওরা আরও বেশি খুশি। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, হাতের কাছে এত খাবারের দোকান, যখন ইচ্ছা তখনই চলে আসা যাবে, কারণ বাচ্চারা চায় বাইরে গিয়ে কিছু খাওয়ার জন্য। সেটা যেরকমই হোক ওদের কাছে খুবই ভালো লাগে। আমার মেয়েরা কিন্তু খুবই মজা পেয়েছে খেতে, সেজন্য আমার কাছেও ভালো লাগছে। মানহা দেখেন দুষ্টমি করছে আর খাচ্ছে। তো ওদেরকে বলেছি আজকে যেহেতু প্রথম দিন, আমি তো এদিকে সবই চিনি, বাট এইখানে যে এত খাবারের দোকান আছে সেটা জানি না। নেক্সট আবার আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।